আমি এই গাজা করে যুদ্ধই মনে করেন কি যে ছোট ছোট বাচ্চাদের যেভাবে মারতেছে এর জন্য প্রতিবাদ জানাতে আছে এখান থেকে। আলহামদুলিল্লাহ মনে করেন কি জায়গা লোকে লোকান্তর হয়ে যাবে এবং আল্লাহ মানে বাংলাদেশে এমন একটা মেসেজ যাবে সেখানে যাতে মনে করেন কি ওই যে ইসরায়েলি যে পণ্যগুলো ওইখান থেকে এখানে বর্জন করা হবে। এর জন্য মনে করেন কি আমাকে প্রতিবাদ এখান হবে যাতে এইখান থেকে আর কখনো কোনো সমাধানে মনে করেন কি আমরা বর্জ্য ওই পণ্যগুলো ব্যবহার করবো না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে আমাদের যে আলেম সমাজ আছে, আমরা মুসলমান, আর এক মুসলমানের ভাইয়ের জন্য আমরা মনে করেন কি যে জীবন দিতেও রাজি আছি। যদি এর জন্য মনে করেন কি আমরা যদি ফিলিস্তিনে যাইতে হয় ইনশাল্লাহ আমরা সেই পরিবেশ হলে আমরা যাবো। আমি ফিলিস্তিনের ভাইগো পাশে দাঁড়ানোর অলবিশ্ব উম্মার কাছে আবেদন জানাইতেছি ফিলিস্তিন ভাইগের পাশে দাঁড়ানোর জন্য, এবং ইসরায়েলের পণ্য বয়কট করার আবেদনও জানাইতে আছি। এবং আমি চাইতে আছি যে ফিলিস্তিন স্বাধীন স্বাধীন হোক, এটা চাইতে আছি। আমাদের পক্ষে তো আপাতত গাজায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই সুযোগটা আমাদের পক্ষে আপাতত কোনো সুযোগের ব্যবস্থা করা হয়নি। সেই ক্ষেত্রে সকলের উদ্যোগে, ওলামায়ে কেরামের উদ্যোগে আমাদেরকে মার্চ ফর গাজার জন্য একটা আহ্বান করা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা সেখানে অংশগ্রহণ করার জন্য আমরা ঠিক একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কূপে ফালানো হয়েছিল, একটা ব্যাঙ, শুধুমাত্র সামান্য একটা ব্যাঙ সেখানে মলমূত্র ত্যাগ করেছিল। সে জাস্ট বোঝাতে চেয়েছিল যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের লোক। ঠিক অতটুকুই আমরা মনে করিয়ে দিতে এসেছি এখানে, যে আমরাও গাজার সেই মুসলমানদের অন্তর্ভুক্ত, আমরাও সেই মুসলমানদের অন্তর্ভুক্ত, আমরাই সেই উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত। সেই জিনিসটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ এসেছি যে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে, এবং আজকে যে মার্চ ফর গাজা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ এবং বাইতুল মুকাররমের খতিব, হ্যাঁ, আব্দুল মালেক সাহেব এবং আল্লাহ মামুনুল হক সাহেব, ওনারা যেই বিষয়ে ডাক দিয়েছেন আমাদেরকে, যে গাজার যে বর্বরতা, ইসরায়েলের যে বর্বরতা মুসলিম জাতির উপর, মানে বিশেষ করে ফিলিস্তিনি মুসলমান জাতির উপর তারা যেভাবে বোমা বর্ষণ করেছে এবং আমার ভাই বোনদেরকে তারা যেভাবে হত্যা করেছে, এটার বিরুদ্ধে আমরা আজকে এক হয়েছি। এবং বিশ্ব মানবতাকে জাগানোর জন্য এবং বিশ্বের সকল মানুষদেরকে, বিশ্ব মুসলিমকে জাগ্রত করার জন্য, তাদের বিবেককে জাগ্রত করার জন্য আমরা এক হয়েছি।